প্রিয় দর্শকবৃন্দ, আমি এখন আপনাদের দেখাবো কিভাবে কাঁচা আমের মিষ্টি আচার তৈরি করবেন। তেল ছাড়া মিষ্টি আচার। প্রথমে ৫-৬টি কাঁচা আম বটি দিয়ে বাকল ছাড়িয়ে এভাবে টুকরো টুকরো করে কেটে ফেলবেন। তারপরে কিছুটা লবণ দিয়ে এভাবে মাখিয়ে নেবেন যেন আমের মধ্যে থেকে পানিটা বের হয়ে যায়। কিছুটা সময় এভাবে রাখলেই আমের ভিতরে যে পানি থাকে সেটা ঝরে যাবে। এই যে একটা ছিদ্রযুক্ত প্লাস্টিকের ডালায় এভাবে রোদ্রে রেখে দিলে পানিটা বের হয়ে নিচে পড়ে যাবে। এভাবে 4-5 ঘন্টা রোদ্রে রেখে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি রোদ্রে রেখে দিলাম। দেখতে পাচ্ছেন এই কাটা আমের টুকরোগুলো লবণ মাখিয়ে আমি 5-6 ঘন্টা রেখে দিয়েছিলাম। আম থেকে সম্পূর্ণ পানি ঝরে গেছে। এখন এই আমের সঙ্গে যে মশলাগুলো তৈরি করবেন সেটা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন আদা বাটা, দেখতে পাচ্ছেন ছোট এলাচি 7 পিস থেতলে করে নেওয়া হয়েছে। রসুন বেটে নিতে হবে। দেখতে পাচ্ছেন রসুনের কোয়া প্রথমে থেতলে নেওয়া হলো, তারপরে আস্তে আস্তে এটাকে বেটে কিছুটা মিহি করতে হবে। দেখতে পাচ্ছেন রসুন বাটা হয়ে গেছে। এখানে রসুন বাটা, আদা বাটা আর ছোট এলাচি। চুলাতে প্যান বসিয়ে নিলাম। ইলেকট্রিক চুলাও ব্যবহার করতে পারেন। প্যানে আধা কেজি চিনি ঢেলে দিলাম। আম, চিনি, আম একসঙ্গে মাখিয়ে নিতে হবে। সঙ্গে আদা বাটা দিয়ে দিলাম। রসুন বাটাও দিয়ে দিলাম। যে এলাচ থেতলে রাখা হয়েছিল সেটাও দিয়ে দিলাম। তারপরে সবগুলো একসঙ্গে নেড়ে মিক্সচার করে নিতে হবে। আস্তে আস্তে কষিয়ে নেওয়া হচ্ছে মশলা, চিনি, আম। এখন ঢেলে দিলাম 2 চামচ ভিনেগার। ভালো করে কষিয়ে নিতে হবে। এখন স্বাদ মতো কিছুটা লবণও দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন 15 মিনিট ধরে কষিয়ে নেওয়া হচ্ছে। এটা একটা সুন্দর কালার আসবে, খুবই সুন্দর রং আসবে। দেখতে পাচ্ছেন আর রস নেই, অর্থাৎ পারফেক্ট আচার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। প্রিয় দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন
পারফেক্ট আচার হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পর একটা সুন্দর কালার এসেছে। এই আচার এখন বয়ামে সংরক্ষণ তো করতে পারেন, এটাকে মাঝে মাঝে রোদ্রে শুকিয়ে নিতে পারেন, তাহলে দীর্ঘদিন সংরক্ষণ করা যাবে। এই আচার ভাত, খিচুড়ি এবং আরও অন্যান্য খাবারের সঙ্গেও খেতে পারেন, খালিও খেতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, অন্য একটা রেসিপি নিয়ে আমি আবার আসবো। খুদা হাফেজ।